নে এবার বল, তোদের সাথে আর কে কে যাবে পিকনিক খেতে উগান্ডায়? স্যার, আমার সাথে আমার বাবা আর আমার মা যাবে। নে ঘেটু লেখ, হাবলু আর হাবলুর বাবা মা। হাবলু অ্যান্ড হাবলুর ফাদার মাদার। স্যার, লিখেছি। পেশি, তোর সাথে কে কে যাবে উগান্ডাতে? স্যার, আমার সাথে আমার 20 জন বান্ধবী যাবে, আর আমি যে বিউটি পার্লারে যাই সেই বিউটি পার্লারের 5 জন মেকআপ আর্টিস্ট যাবে। নে ঘেটু লিখে ফেল। পেছি অ্যান্ড 20 গার্লফ্রেন্ড অ্যান্ড 5 মেকআপ আর্টিস্ট। স্যার, লিখেছি। ঘেটু, তোর সাথে কে কে যাবে উগান্ডাতে? স্যার, আমার সাথে আমার দাদু ঠাকুমা যাবে, আর দাদু ঠাকুমার সাথে আরো 2 জন যাবে। তোর দাদু ঠাকুমার সাথে আরো 2 জন যাবে, তারা কারা? স্যার, আমার দাদু ঠাকুমাকে ধরে ধরে যারা পায়খানা প্রস্রাব করাতে নিয়ে যায় তারা। হেলু, তোর সাথে আর কে কে যাবে উগান্ডাতে? স্যার, আমার সাথে আর কেউ যাবে না, আমি একাই যাব, কারণ আমার বাড়ির সবাই হলো এক একটা আমাশা রুগী। কি বললি? তোদের বাড়ির সবাই এক একটা আমাশা রুগী? তাহলে তাদের না যাওয়াই ভালো। ওটাকে কালু নাকি? কালু, তোর কতজন ধরবো? মানে তোর সাথে আর কে কে যাবে উগান্ডাতে? স্যার, আমার সাথে আমি যাব, আর আমার 22 জন টিউশন টিচার যাবে। বলিস কি, তোর 22 জন টিউশন টিচার? না স্যার, আমার মোট 27 জন টিউশন টিচার, তার মধ্যে 5 জনের পাতলা পায়খানার দোষ আছে, তাই তারা যেতে পারবে না। বুঝেছি বুঝেছি, গোটা এলাকার সব টিউশন টিচারকেই তোর বাবা তোর পেছনে লেলিয়ে দিয়েছে। নে এবার লেবু বল, তোর সাথে আর কে কে যাবে উগান্ডাতে? স্যার, আমার সাথে আর কেউ যাবেক নাই, আমি একাই যাবক বটে। কেন, তোর সাথে আর কেউ যাবে না কেন? স্যার, আমাদের বাড়ির সবারই পায়খানাটো দিয়ে রক্ত পড়ে পড়ে, তাই কেউ যাবেক নাই। বলিস কি, তোদের বাড়ির সবার পায়খানা দিয়ে রক্ত পড়ে? তার মানে তোদের বাড়ির সবারই পাইলসের প্রবলেম আছে? হ্যাঁ স্যার, সবারই পাইলসের প্রবলেম তো আছে বলে কেউ মাংস খেতে পারবেক নাই, তাই আমার সাথে আর কেউ উগান্ডাতে যাবেক নাই। লেবু, তুইও মাংস ঠাংস একটু কম কম খাস, না হলে কিন্তু তোরও পাইলসের প্রবলেম হয়ে যাবে। স্যার, এবার বলুন আপনার কতজন ধরবো, মানে আপনার সাথে আর কে কে যাবে? আমার সাথে আর কে কে যাবে লেখ। আমার সাথেও বেশি কেউ যাবে না, ওই আমার সাথে আমার মিসেস যাবে, আমার শ্বশুর যাবে, আমার শাশুড়ি যাবে, আমার 2 জন কাকা শ্বশুর যাবে, 2 জন কাকি শাশুড়ি যাবে, 3 জন মামা শ্বশুর যাবে, 3 জন মামি শাশুড়ি যাবে, 7 জন মাসি শাশুড়ি যাবে, 7 জন মাসি শ্বশুর যাবে, 4 জন দাদু শ্বশুর যাবে, 4 জন দাদু শাশুড়ি যাবে, 11টা শালা যাবে, 17টা শালি যাবে, আমার মিসেসের বান্ধবী যাবে 12 জন, তাদের হাজবেন্ড যাবে 11 জন, তাদের সাথে তাদের ছেলে পুলে যাবে গোটা 21 জন, আর বেশি কেউ যাবে না। আমাদের বাড়ির কাজের লোক যাবে 29 জন, তাদের ছেলে পুলে যাবে 46 জন, আর বেশি কেউ যাবে না। তার যাদের টোটোতে করে হাটে বাজারে যায় সেই টোটোওয়ালারা যাবে 14 জন, তাদের বউ ছেলে মেয়ে যাবে 27 জন, আর বেশি কেউ যাবে না। ওই যাদের দোকান থেকে মুদিখানা কিনি তারা যাবে 16 জন, যাদের দোকান থেকে মাছ মাংস কিনি তারা যাবে 11 জন, যেই দোকানে চুলদারি কাটাই তারা যাবে 15 জন, আর বেশি কেউ যাবে না। ওই যাদের দোকান থেকে সবজি টবজি কিনি তাদের বউ ছেলে মেয়ে মিলে যাবে 19 জন, আর ওই আমার বাড়ির পোষা কুকুর বিড়াল আছে 22টা, আর আমার শ্বশুর বাড়ির মিলিয়ে সব মিলিয়ে 32টা কুকুর বিড়াল আছে, এই কজনই শুধু আমার সাথে যাবে, আর বেশি কেউ যাবে না। স্যার স্যার, এবার থামুন, লিখতে লিখতে আমার হাত ব্যথা হয়ে গেল। বাপরে বাপ, এত দেখছি স্যার আপনার সাথে আপনার শ্বশুর বাড়ির একদম গোষ্ঠী শুদ্ধ যাবে। স্যার, আপনার পিকনিকে আপনারাই যান, আমরা আর আপনাদের মধ্যে কাবাব মে হাড্ডি হতে যাচ্ছি না।
কেন যাবি না কেন? এই তো পিকনিক নিয়ে এতক্ষণ লাফালাফি করছিলি, স্যার পিকনিকে চলুন পিকনিকে চলুন, তাহলে এখন যাবি না কেন? স্যার এইটা তো আর পিকনিক বলে মনে হচ্ছে না বটে, মনে হচ্ছে আপনার সাথে আপনার শ্বশুর ঘরের গেট টুগেদার বটে। ঠিক আছে, তাহলে আর কখনো পিকনিক পিকনিক করিস না, এবার চুপচাপ বসে পড়াশোনা কর। এখন আমি যাই।